আচ্ছা, এরপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এক ভাই লিখেছেন যে মোহতারাম আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি দেশে ফিরেছেন, আপনারা খুশি নাকি অখুশি? কারা খুশি কারা অখুশি? 2 নম্বর লিখেছেন ডক্টর লুৎফুর রহমান রহেমাহুল্লাহ, আল্লাহ তালা তাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন, তিনি একটি লেকচারে বলেছিলেন যে মিজান ফিরবে বীরের বেশে। কি প্রত্যাশা তার কাছে আপনাদের এবং আমাদের কি প্রত্যাশা তার কাছে? এ ব্যাপারে আপনাদের কোনো দিক নির্দেশনা আছে কিনা? দেখেন, অনেক প্রশ্ন আপনারা অনেকভাবে অনেকেই করে থাকেন। আসলে সব প্রশ্নের জবাব আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি না, কিন্তু কিছু কিছু বিষয়ে কথা বলা প্রয়োজন মনে করি। সেটা হলো, ওনার ব্যাপারে কেন এই কথাটা আসতেছে? প্রায় 4 বছর পরে দেশে ফিরলেন। এক শ্রেণীর মানুষ খুব খুশি, আর এক শ্রেণীর মানুষ অখুশি। কারা অখুশি? যারা সারা জীবন তার বিরোধিতা করেছে তারা অখুশি, আর যারা তাকে কপি করে ময়দান ধরে রেখেছিল তারাও অখুশি। ডুপ্লিকেট, নকল, অবিকল, হুবহু এরকম কিছু ভাই আছে না, এরাও কিন্তু অখুশি। আচ্ছা, আমি যে কথাটা বলতে চাচ্ছি, ডক্টর আল্লামা লুৎফুর রহমান সাহেব যে বিষয়টি বলেছিলেন যে বীরের বেশে ফিরবে, কারা তাকে দেশ থেকে বের করেছিল সেটা ভাই নিজে জানেন। এখন যারা বের করেছিল এবং প্রেশার ক্রিয়েট করেছিল, আল্লাহ তালা তাদেরকে লাঞ্ছিত করেছেন, তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন, আর আল্লাহ তালা ঠিকই বীরের বেশে তাকে ফিরিয়ে নিয়ে এসেছেন। তো লুৎফুর রহমান সাহেবের কথাটা আসলে আল্লাহ তালা বাস্তবায়িত করেছেন। আমাদের প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশা হচ্ছে সারা বাংলাদেশে হক্কানি রব্বানি যত আলেম আছে, যারা ফকি, যারা মুফতি, যারা মাওলানা, যারা মুহাদ্দিস, যারা মুফাসসির, প্রত্যেকেই আমাদের কলিজার টুকরা, যারা হক কথা বলে, যারা ইসলামী আন্দোলনের কথা বলে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে, যারা মানুষকে শুদ্ধতার পথে ডাকে, যারা মানুষকে ঈমানের পথে ডাকে, যারা মানুষকে শিরিক বিদআত থেকে দূরে রাখার চেষ্টা করে, প্রত্যেকেই আমাদের কলিজার টুকরা, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এখন প্রত্যাশা কি? প্রত্যাশা হচ্ছে তিনি আমাদের বাংলাদেশের একটি অ্যাসেট। এদেশে গুণী মানুষের কদর হয় না, কারণ ওই পেছন থেকে সবসময় টেনে ধরা হয়। দেখবেন আগামী 1 মাস সর্বোচ্চ যদি উনি 10টা মাহফিল করে, এখান থেকে কিছু লোক আছে ওয়াজে কি বলতেছে এটা শোনার আগে ভুল কোথায় ধরা যায় এটা আগে বেশি শুনে, যে কোন জায়গাটায় ওনাকে অ্যাটাক করা যায়, ভুলটা ধরা যায়। তো আমরা এই ভুলের চশমাটা না লাগায়া, অন্তরটাকে শুধু ভুল ধরার জন্য প্রস্তুত না করে, আমরা উদার মানসিকতা নিয়ে, অবশ্যই একজন মানুষের ভুল হতে পারে, তো ভুল ধরার একটা ধরন আছে, সিস্টেম আছে, যেটা শরীয়ত আপনাকে শিখিয়ে দিয়েছে। একজন মানুষ অজু করছে, খেয়াল করেন, একজন মানুষ অজু করছে, এখন অজুতে ভুল করেছে, আপনি জানেন যে পা ধোয়ার আগে হাত না ধুয়া পা ধোয়ার আগে মাথা ধুইতেছে, মাথা মাসাহ না করে। এখন আপনি কি বলবেন? এই বেটা, এটা মাথা আগে ধুইতেছিস কে, মাথা মাসা করতেছিস কে? এরকম আপনি বললে তারা ঘোষণা শুরু করলেন যে এটা অজুতে নিয়ম আছে। জীবনেও আপনার এই ভুলটা আপনি যে শুদ্ধ করার জন্য বা কারেকশনের জন্য তাকে বলতেছেন, আপনার কাছ থেকে এই কথা শুনবে না। ভাত খাচ্ছে, মনে করেন ডান দিক থেকে খাওয়া সুন্নাহ, এখন ডান দিক থেকে না খেয়ে সে বাম দিক থেকে খাওয়া শুরু করলো, আর আপনি কি করলেন? তারা একটা চটকনা মেরে বললেন ডান দিক থেকে খাস না কে। দেখেন, তো কারেকশনের বা ভুল শুদ্ধ করার কিছু বাচনভঙ্গি আছে, মানুষের ভুল হলে শুধরানোর কিছু সিস্টেম আছে। নিজে আপনি শুদ্ধটা করে বুঝিয়ে দেন। কারেকশনের বা ভুল শুদ্ধ করার কিছু বাচনভঙ্গি আছে, মানুষের ভুল হলে শুধরানোর কিছু সিস্টেম আছে। নিজে আপনি শুদ্ধটা করে বুঝিয়ে দেন, অথবা একজন আলেমের যদি ভুল হয় তাকে ব্যক্তিগতভাবে আপনি নক করেন, তার পিএসকে নক করেন, তার ভাগ্নে মামাকে নক করেন, এভাবে করতে পারেন। তো আমাদের প্রত্যাশা হচ্ছে, যেহেতু বাংলাদেশের অ্যাসেট, তিনি দাওয়াতি ময়দানে আবার ফিরবেন, এবং যুবকদের মধ্যে যেহেতু তার অনেক প্রভাব এবং স্পিরিচুয়ালি টাচ করতে পারেন, সেহেতু আমরা আশা করব তিনি আবারও টাচ করবেন ইনশাআল্লাহ তাআলা কোরআনের ময়দানে ফিরে এসে।